দেখতে পাচ্ছেন এই যে বিকট শব্দ দেখতে পাচ্ছেন কতটুকু ভয়ঙ্কর শব্দ হলে একটি নতুন তাইলে আমি মারা যেতাম। আমার সামনে আর দুইটা প্যাসেঞ্জার ছিল, তারা মারা যেত। সিলেটনগরী শাহপাল গেট এলাকায় হঠাৎ করে একটা বিকট শব্দ হলো। এত পরিমাণ ভয়ঙ্কর একটি ভয়ঙ্কর বিকট শব্দ হলো। দেখতে পাচ্ছেন একটি গাড়ির গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছে সিলেটনগরীর শাহপাল এলাকায় আমরা দেখতে পাচ্ছিলাম। আসলে এখানে কি হয়েছিল একটু যদি বলতেন। আসলে ভাই কি হয়েছিল এখানে? ভাই ওই ট্রাক পাংচার হয়েছে, সিএনজি গ্লাস ভাঙছে। গাড়ির কি গ্লাস ভেঙেছে? হ্যাঁ, সিএনজি। কিভাবে ভেঙেছে ভাইয়া? ওই ট্রাক বাস হয়েছিল, ট্রাকের চাক্কা বাস মারছে। বাস মারার সাথে সাথে সিএনজি গাড়ির পিছনে আসছিল, পিছন তলে এই সিএনজি গাড়ির গ্লাস গুলা গুড়া হয়ে গেছে। এখন কি বলবো ভাই বলেন? আরে বিকট শব্দ হয়েছে তো, ট্রাকের চাক্কা বাস মারছে। কোনো মানুষের কি ক্ষয়ক্ষতি হয়েছে? না, কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। না, কোনো যানবাহন তো খালি পিছনে খালি পেঁয়াজু গাড়ি আসছিল, পেঁয়াজু গাড়ির গ্লাস ভাঙছে। ওইটা গিয়ে এখন ওই টাকে ধরছে। আটক করা হয়েছে। টাকে আটক করা হয়েছে ওই সামনে, উপজেলার সামনে। প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কাছড়া লাইভ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেট নগরী হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি মাজার গেটে ঠিক বাজার সংলগ্ন যে জায়গাটা রয়েছে মেইন রোডে দেখতে পাচ্ছেন অসংখ্য কাছের গ্লাস কিন্তু এখানে ভাঙা রয়েছে। হঠাৎ করে একটি বিকট শব্দ আপনারা শুনছিলেন যখন আমি আপনাদেরকে আবহাওয়া তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম কি পরিমাণ ঝড় বৃষ্টি কিংবা বজ্রপাত কিংবা কালবৈশাখী ঝড় তুফানের সম্ভাবনা রয়েছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই রাস্তায় এত পরিমাণ কাছের গ্লাস ভাঙা রয়েছে, অর্থাৎ একটি বিকট শব্দ যেটি আমরা নিজেরাও ভয় পেয়েছিলাম। স্থানীয় অসংখ্য বাজারের ব্যবসায়ীরা কিন্তু রাস্তায় নেমে আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ব্যবসায়ীরা কিন্তু রাস্তায় নেমে আসছেন যে এত পরিমাণ বিকট শব্দ হয়েছে, বোঝা যাচ্ছিল না এখানে কি হচ্ছিল। তো যাই হোক, আমরা এখানে নেমে এসে যে বিষয়টি জানতে পারলাম যে একটি লোড ট্রাক, যেটি ডিস্ট্রিক্ট ট্রাক আমরা বলে থাকি, সেই ডিস্ট্রিক্ট ট্রাকটি হঠাৎ করে বিকট একটি শব্দ করে যেটি টায়ার বাস্ট হয়ে যায় এবং টায়ার বাস্ট হওয়ার পর তার পিছনে থাকা একটি সিএনজি অটো রিক্সা চালিত পেঁয়াজু গাড়ি সেটি কিন্তু গাড়ির গ্লাসটি কিন্তু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সেটি কিন্তু আমরা রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ রাস্তায় সেই কাছের বাংলার টুকরাগুলো রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে দেশ এবং প্রবাসী প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি যুক্ত হচ্ছি আপনাদের সাথে। হঠাৎ করে সিলেট নগরীর শাহপরান গেট এলাকায় যেমনটা আমরা শব্দ শুনছিলাম, হয়তো আগের লাইভে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন আপনারা কিন্তু শুনতে পাচ্ছিলেন যে কি পরিমাণ ভয়ানক একটি বিকট শব্দ হয়েছিল, যেটা আসলে অনেকটাই ভয়ের কারণে দাঁড়িয়েছিল। এবং বাজারের অসংখ্য ব্যবসায়ীরা কিন্তু তারা যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন এই মুহূর্তে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি মাজার গেট এলাকায়, সেই সমস্ত ব্যবসায়ী কিন্তু রাস্তায় নেমে আসছিলেন, আপনারা দেখছেন। একটা হাইড্রোলিক গাড়ি আছে, লোড গাড়ি আছে, এর মাঝে এখন সিএনজি এর গালা আছে, বাস মারিয়া সিএনজি গ্লাস ভেঙে গেছে। আমরা দোকানের কাছে আছি, মানে ঘটনার সময় আপনার প্রত্যেকে আমরা খান্দাত আসলাম। কি পরিমাণ শব্দ হয়েছে? শব্দ খানিও না দশে বেশি হচ্ছে, মান খান্দা তাহলে মানুষ মূল্য হবে। মানে এই পরিমাণ ভয়াবহ মানে একটি শব্দ হয়েছে, খুব বেশি শব্দ। আসলে সেই যে হাইড্রোলিক গাড়ি বলছে, গাড়িটিকে আটক করা হয়েছে কিনা? গাড়ি সামনে খাড়া আছে, সামনে গাড়ি আটক করা আছে। আসলে এই যে গাড়িটা আসলে যেটা বলছেন যে গাড়ির টায়ার পাংচার হয়েছে আপনারা বলছেন, আসলে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা বলতে পারি। বেশি ডাক একটা মানুষ খান্দা তাহলে মানুষ মারা যায়। অন্য গাড়ি গ্লাস ভাঙা, অন্য গাড়ি আছে এবং যে সিএনজি গাড়ি ভেঙে সামনে আছে, এই গাড়ি সামনে এখানে রয়েছে। জি সামনে, ওই সামনে আমার সামনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিকট শব্দ দেখতে পাচ্ছেন কতটুকু ভয়ঙ্কর শব্দ হলে একটি নতুন ব্যাটারি চালিত অটো রিক্সা সিএনজি গাড়ি গ্লাসটা চূর্ণ বিচূর্ণ হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখছেন ইতিমধ্যে আমি রয়েছে আপনাদের সাথে। বাজারের অসংখ্য ব্যবসায়ীরা রয়েছেন, এখানে বিভিন্ন যানবাহনের চালক রয়েছেন। আর এই মুহূর্তে কাস্ট সাইডে লাগবে প্রায় 300 প্রিয় দর্শকবৃন্দ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আসলে দেখতে পাচ্ছেন কতটুকু ভয়ানক অবস্থা এখানে হয়েছিল। অর্থাৎ একটি হাইড্রোলিক গাড়ি পাংচার হয় এবং সেই গাড়ির পিছনে একটি নতুন অটো চালিত সিএনজি গাড়ি গ্লাস কিভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেটি আপনারা দেখছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসলে ভাই আপনার কাছে একটু জানতে চাই, আসলে এখানে আপনারা কি পরিমাণ শব্দ শুনতে পেয়েছিলেন? আচ্ছা, এই যে গাড়িটির পাংচারের কারণে যে একটি নতুন গাড়ি গ্লাস ভেঙেছে, এখানে চূর্ণ বিচূর্ণ হয়েছে, এখানে যদি মানুষ থাকতো তখন কি হতে পারতো? মানুষ গেলে মারা গেল, আশেপাশে মানুষ থাকলে মারা গেল। এই যে বেপরোয়া গতিতে হাইড্রোলিক গাড়ি চলাচল করলো, এতে তো মানুষের প্রাণহানির ঝুঁকি রয়েছে কিনা? 100 বার হয়েছে, 100 বার। আপনারা একটু পরিচয় দিবেন, আসলে আপনারা কি করেন? সিএনজি চালাই। সিএনজি চালান।
আপনি কি করেন? আমি আশেপাশেই থাকি, আমি দিনমজুরি। আপনারা কি শব্দ শুনেছিলেন? হ্যাঁ, শব্দ শুনেছি, কতটুকু ভয়ানক শব্দ শুনেছিলেন? অনেক শব্দ শুনেছি। আশেপাশে মানুষ থাকলে মারা গেল অনেক। আমি বাসা থেকে শব্দ শুনে আসছি। বাসা আপনার থেকে বাসা কোথায়? এই যে হোটেল আপন এই জায়গায়, হোটেল আপন তো অনেকটা ভিতরে, এখান থেকে শব্দ পেয়েছেন। ওই জায়গা থেকে শব্দ শুনে আমি চলে আসছি। বিরক্ত কি হয়েছে এই জায়গায়। প্রিয় দর্শক বৃন্দ, বুঝতে পারছিলেন আপনারা এই মুহূর্তে যারা আমাদের সাথে রয়েছেন, দেখতে পাচ্ছেন যে এখানে আমরা আদর্শ আপ্রাণ মাজার গেট বাজারের একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। ভাই, কেমন বিকট শব্দ হয়েছিল এখানে? শব্দ হয়েছে, বিরাট শব্দ হয়েছে। শব্দের কারণে তো আমরা কান্তনে যেমন তেল বুঝলাম যে কিতা যে হয়েছে, আইয়া দেখি গাড়ির গ্লাস ভাঙে গেছে। এমন আওয়াজ হয়েছে, কম মানে কম স্টক করে মানুষ মরল না, যদি একটু কমজোরি মানুষ থাকে লাইভ আসাইছে। পিছনে ছিল ট্রাকটার পিছনে থাকার পরে সে উচ্চ সুরে খুব হরেন বাজাচ্ছে, বুঝছেন? হরেন বাজানোর পরে আমার সামনে আসছে, সামনে আসার পরে তার ট্রাকটা বাস্ট হয়ে গেছে। বাস্ট হওয়ার পরে আমার একজন লোক আহত হয়েছে, প্যাসেঞ্জার, তার পা ফাটে গেছে। এর মধ্যে আহত হয়েছেন? হ্যাঁ, সেই যাত্রী কোথায়? যাত্রী এখন বাসায় চলে গেছে। আর কোন চিকিৎসা নিয়েছেন কিনা? সে বলছে তার নিজে চিকিৎসা করবো পারে, তিনি নিজে চিকিৎসা করাবেন। আর যে গাড়িটি কিন্তু এই মুহূর্তে এখানে দুর্ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ সেটি কি অনাকাঙ্ক্ষিত বলা যায় কিনা? এখন তো সে বলছে টায়ার বাস্ট হয়েছে, বুঝছেন? আমি বললাম তুমি যদি আমার পিছনে থাকতা তাহলে তো একটা বাস্ট হয় না, তো আমি পাইছি যাই, তোমার পিছন তো পুরো ক্লিয়ার আছে, আমার ওভারটেক করে আসার পরে তোমার টায়ারটা বাস্ট হয়েছে। গাড়ির মালিক কিনা আপনি? হ্যাঁ। এখন কি করণীয় রয়েছে? এখন সে বলছে আমাকে খুশি করবে। আর ট্রাকের চালক কোথায়? চালকটাই সামনে আছে। উনি কি এখানে আসছেন? না, আসবে আসবে। মানে এই যে আজকে এই মুহূর্তে যে দুর্ঘটনা যেটি আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। সেটি তো অনাকাঙ্ক্ষিত বলা যায় কিনা? এটা তো বলা যায়, তবে তাদের এই যে ফরওয়ার্ড গতি এবং যে টায়ারের যে কোনো ইয়ে নাই, এখন এই জায়গাতে যদি অনেক মানুষ মারা যেতে পারতো যদি জমায়েত বেশি হইতো, এবং আমি যদি তার চেয়ে আরো যদি 10 ফুট ফাঁসে থাকতাম তাহলে আমিও মারা যেতাম। আমার সামনে আর 2টা প্যাসেঞ্জার ছিল, তারা মারা যেত। গ্লাসের দামটা কত হতে পারে? অনুমানিক 9,000। কিন্তু 9,000 টাকা একজন মানুষের জন্য কিছু না, কিন্তু যদি কোনো মানুষের প্রাণ হয়ে যেত, সেই বিষয়টি কি আপনি কিভাবে দেখছেন? এই বিষয় সেটা তো আমি খুব দুঃখের সাথে ইয়ে করতেছি। আমার মানুষ, আমি নিজেই মারা গেলাম, আমার সাথে পরিবার আছে, যে লোকটা তারাও খুব ইয়ে করছে, ওরাও খুব গরিব মানুষ, বুঝছেন, ছিল, দুঃখ প্রকাশ করছে। এই ধরনের ট্রাকের বেফরওয়া চলাফেরা, হাইড্রোলিক গাড়িগুলার, এগুলা কোনো আইন শৃঙ্খলা বাহিনী কোনো ইয়ে নেয় না, পদত্যাগ নেয় না। আচ্ছা, ট্রাকের কি হাইড্রোলিক গাড়ির চালক কি এখানে আসবে? আসবে না সামনে, তাকে কি নিয়ে আসা হবে এখানে? আমরা কথা বলছিলাম সেই সিএনজি চালকের সাথে। টুকরাগুলো একেবারে ভেঙে রয়েছে। আমরা যতটুকু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে বাস্তব তথ্যগুলা, যেটি আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু রাস্তার বর্তমান যে গাড়ির গ্লাসের টুকরা রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং সেই ট্রাকটি কিন্তু অনেকটা দূরত্বে অবস্থান করার কারণে সেই ট্রাকটি আমরা পাইনি। দর্শকবৃন্দ, যদি যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাক সবাইকে নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।